জি 24 ঘন্টায় বাংলায় টাট নিয়ে আমি সব্যসাচী আছি আপনাদের সঙ্গে। আর শুরুতে যে খবর চোখ রাখবো, বঙ্গ রাজনীতিতে এখন দল বদলের হিড়িক। জলপাইগুড়িতে তৃণমূলের শক্তি বৃদ্ধি, বেলাকোবায় বিজেপি সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ জোড়াপাড়া বুথের 11টি পরিবারের। বিজেপি ও সিপিআইএম মিলিয়ে 11টি পরিবার থেকে প্রায় 35 জনের যোগদান। দুর্গাপুরে তৃণমূল বনাম তৃণমূল শ্রমিক সংগঠনের বৈঠকে উত্তেজনা। তৃণমূলের শ্রমিক সংগঠনের বৈঠক বন্ধ করে দিল তৃণমূলের আর এক শ্রমিক সংগঠন। দুর্গাপুর ইস্পাত কারখানায় শ্রমিকদের বোনাস সংক্রান্ত বিষয় নিয়ে দেশবন্ধু ভবনে সভা ডাকা হয়। অভিযোগ, সেই সভায় মজদুর ইউনিয়নের স্থায়ী শ্রমিকদের ডাকা হয়নি, আর সেই জায়গা ডাকা হয় বহিরাগতদের। নিজস্ব ভবন থাকা সত্ত্বেও কেন দেশবন্ধু ভবনে বৈঠক, প্রশ্ন শ্রমিক সংগঠনের একাংশে। লক্ষ্মীলাভের আশা এবার পাঁচমুখী দিশা বিজেপির। এবার পথে নামছে বঙ্গ বিজেপির মহিলা ব্রিগেড। সুরক্ষিত নারী সুরক্ষিত পশ্চিমবঙ্গ স্লোগান বিজেপির। নির্যাতিতদের জন্য আন্দোলনে নামতে চায় বিজেপি। পশ্চিম মেদিনীপুরের ডেবরায় গ্রেফতার বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি সহ 17 জন। আফগানি দপ্তরের হেফাজতে থাকাকালীন আদিবাসী ব্যক্তি মৃত্যুর প্রতিবাদ আর দোষী অফিসারদের শাস্তির দাবিতে আন্দোলনে নামে বিজেপি। ডেবরা ব্লকে বন্ধের ডাক দিয়েছিল বিজেপি। বন্ধের সমর্থনে বিজেপি কর্মীরা জড়ো হয়েছিল ডেবরা বাজারে। সেখান থেকেই বিজেপি কর্মীদের গ্রেফতার করা হয় বলে খবর। ফরাক্কায় কর্তব্যরত ট্রাফিক পুলিশকে মারধরের অভিযোগ, আটক তৃণমূলের উপপ্রধান। নিউ ফরাক্কা মোড় এলাকার ঘটনা। কর্তব্যরত ট্রাফিক পুলিশকে ঘুষি মারার অভিযোগ। উপপ্রধানের পাট বোঝাই গাড়ি আটকায় ট্রাফিকের এসআই তাপস ঘোষ। এরপরে তৃণমূলের উপপ্রধান তারিকুল শেখের সঙ্গে ঝামেলা বাঁধে ট্রাফিক পুলিশের। উপপ্রধানের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের পুলিশের। বিধায়কের বাড়ি থেকে উদ্ধার 12 কোটি নগদ। গ্যাংটক থেকে গ্রেফতার কর্ণাটকের বিধায়ক কেসি বীরেন্দ্র। বিধায়ক ও তার ভাইয়ের বিরুদ্ধে অনলাইন বেটিং সাইট চালানোর অভিযোগ। 22 এবং 23 আগস্ট দেশজুড়ে এক বড় অভিযান চালায় ইডি। এরপরেই ইডির হাতে গ্রেফতার হন বিধায়ক। অনিল আম্বানি সংস্থা রিলায়েন্স কমিউনিকেশনের বিরুদ্ধে মামলা। ব্যাংক জালিয়াতির মামলা দায়ের করল সিবিআই। এই সংস্থা এবং সংস্থার কর্তার সঙ্গে যোগ রয়েছে এমন বেশ কিছু জায়গায় তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ব্যাংক জালিয়াতি সম্পর্কিত গুরুত্বপূর্ণ নথি এবং ডিজিটাল এভিডেন্স জোগাড়ের লক্ষ্যে মুম্বাই এই তল্লাশি অভিযান। তদন্তকারীদের সূত্রে খবর, জালিয়াতির কারণে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার প্রায় 2000 কোটি টাকা খোয়া গিয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।